হে গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফিউচার টেক বিডি ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা সকলেই অবগত আছি আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অথচ আপনি আপনার ভোটার স্লিপ, ভোটার নম্বর এবং ভোট কেন্দ্র সম্পর্কে কিছুই জানেন না। আপনি চাইলে খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনার ভোটার স্লিপ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। এর জন্য যেটা করতে হবে, অ্যান্ড্রয়েড ইউজাররা চলে আসবেন সরাসরি গুগল প্লে স্টোরে এবং অ্যাপেল ইউজাররা চলে আসবেন অ্যাপেল অ্যাপ স্টোরে। দেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি লিখে সার্চ করবেন। তারপর সরাসরি এই যে অ্যাপটা আছে, এই অ্যাপটা আপনার সামনে চলে আসবে। দেন এখান থেকে সরাসরি আপনার ফোনে এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি আর ইনস্টল করে দেখাচ্ছি না। আমি এখান থেকে সরাসরি ওপেনে প্রেস করব। ওপেনে প্রেস করার পর আপনার সামনে চলে আসবে ভাষা। আপনি চাইলে বাংলা বা ইংরেজি ভাষা সিলেক্ট করে নিতে পারেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমি জাস্ট এখানে একটা ট্যাপ করে দিব। আপনারা ডান দিকে নিচে দেখতে পাচ্ছেন ভোট কেন্দ্র খুঁজুন। আমি এখানে একটা ট্যাপ করে দিচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার এনআইডি নম্বর এবং জন্ম নিবন্ধন এখানে টাইপ করতে হবে। আমি এখান থেকে আমার এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমি আমার এনআইডি নাম্বারটা দেওয়ার পর এখান থেকে আমার ডেট অফ বার্থ যেটা আছে আমি সেটা দিয়ে দিব এখানে। আমার ডেট অফ বার্থটা আমি এখান থেকে যদি দিয়ে দিই, ওকে। এখান থেকে আমার ডেট অফ বার্থ দেওয়ার পর আমি জাস্ট এখানে সার্চ অপশন একটা ট্যাপ করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভোটার নম্বর এবং ভোটিং ক্রমিক নং এবং আমার ভোট কেন্দ্র সম্পর্কে আমি এখান থেকে কিছু বিস্তারিত পেয়ে গেছি। আপনারা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। ওকে। আপনি যদি আপনার ভোট কেন্দ্র সম্পর্কে কিছু না জানেন বা কোথায় অবস্থিত সেটাও যদি না জানেন, এখানে দেখতে পাচ্ছেন দিক নির্দেশনা নামে একটা অপশন আছে। এখানে যদি প্রেস করেন তাহলে সরাসরি গুগল ম্যাপ ওপেন হবে এবং গুগল ম্যাপের থ্রুতে আপনি আপনার পৌঁছে যাবেন আপনার ভোট কেন্দ্রে। এখানে আরও বিস্তারিত রয়েছে। পূর্ববর্তী যে নির্বাচনগুলো সংঘটিত হয়েছিল সেসব সম্পর্কে যদি কোনো তথ্য জানতে চান এখান থেকে জানতে পারেন। এবং নির্বাচনের বিস্তারিত যদি এখানে প্রেস করেন তাহলে আপনার যে জেলা আছে আপনি সেখান থেকে আপনার জেলায় কতজন প্রার্থী আছে, কী কী প্রতীকের নির্বাচন হচ্ছে সেটা সম্পর্কেও চাইলে বিস্তারিত জানতে পারেন। সাপোজ আমি যদি এখান থেকে সিলেক্ট করে দিই, আমার জেলা হচ্ছে রাজবাড়ী, এখান থেকে আমি রাজবাড়ীটা প্রেস করে দিচ্ছি। এখন এখানে আমাদের রাজবাড়ী জেলায় 2টি আসন আছে, রাজবাড়ী 1 এবং 2। আমি এখানে যেহেতু 1-এ অবস্থান করছি তাহলে আমি 1-এ প্রেস করে দিলাম। রাজবাড়ী 1-এর মধ্যে দেখতে পাচ্ছেন 1 নং আসনে কতজন ভোটার আছে, পুরুষ ভোটার কতজন, মহিলা ভোটার কতজন এবং হিজড়া ভোটার কতজন আছে এবং মোট ভোট কেন্দ্র কয়টি সেটাও কিন্তু এখানে চলে এসেছে। এবং আমার রাজবাড়ী 1 আসনে কয়জন প্রার্থী আছে এবং তাদের প্রতীক কী কী সেগুলোর কিন্তু বিস্তারিত আপনারা চাইলে দেখতে পাচ্ছেন। আপনি যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে এখানে জাস্ট বিস্তারিত দেখুন। এখানে প্রেস করলেই আপনার প্রার্থীর বিবরণ সম্পর্কে জানতে পারবেন এবং এখানে সকল প্রতীকের একটা বিস্তারিত কিন্তু দেওয়া আছে। সো আমি আবারও শর্টকাট একটু সামার আপ করে দিচ্ছি। আপনারা এই অ্যাপে আসার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এটার উপর একটা প্রেস করার পর ডান দিকে নিচে দেখতে পাচ্ছেন ভোট কেন্দ্র খুঁজুন। এখানে আসার পর আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বার এবং আপনার এনআইডি কার্ডে থাকা জন্ম তারিখটা এখানে সঠিকভাবে টাইপ করে সার্চ করুন। অপশনে প্রেস করলেই আপনার ভোটার নম্বর এবং ভোট কেন্দ্র সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সো আপনারটা জানার পর যদি আরও কারোটা জানার প্রয়োজন হয় বা আপনার প্রতিবেশী, আপনার ফ্যামিলির অন্য সদস্যর জন্য দেখতে চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে আবার খুঁজুন নামে যে একটা অপশন আছে, এই আবার খুঁজুনে প্রেস করলে আপনি চাইলে অন্য কারোটাও আপনি এখান থেকে খুব সহজেই দেখতে পারবেন। সো এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আমার যে ইউটিউব চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন বেলটাকে অল করে দিবেন। তাহলে আমার করা নতুন নতুন এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। সো দেখা হবে, কথা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।